আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ব্লগটি এখান থেকেই শুরু করে দিচ্ছি। তো আমি আজকে এখন বাহিরে যাব। টুকটাক কিছু মেডিসিন কেনা দরকার, তারপরে বাসার জন্য কিছু শাকসবজি কেনা দরকার। এগুলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ব্লগটি দেখতে থাকুন। আজকে একদম দুপুরবেলা চলে আসছি বাজার করতে। তো প্রথমেই ভাবলাম যে মজার তেহারিটা খেয়ে নেই, কারণ এই তেহারিটা সবসময় দেখা যায় পার্সেল বা এখানে এসে বসে খাওয়া হয়। তো এটা কিন্তু মজাই, তবে আগে একটু ভালো টেস্ট ছিল আরো বেশি, কিন্তু এখানে জায়গাটা এক্সটেন্ড করার পরে চেঞ্জ হয়ে গেছে। কাজ শেষ করে বাসায় চলে আসছি, তো এখন সবকিছু গুছিয়ে রাখবো। খুবই সিম্পল কিছু বাজার করেছি, এগুলো এখন এক এক করে সবকিছু আনপ্যাক করব। এখানে মিষ্টি কুমড়া নিয়েছি, এটা যেহেতু সবসময় খাওয়া হয় না, কারণ যেহেতু ভিটামিন গুণে ভরপুর, তো এর জন্যই নিলাম। তাছাড়া নিতাম না। কাঁচামরিচ দরকার ছিল, বের করে রাখছি সবকিছু। কিছু আদা, আদাগুলো বের করে রাখলাম। এগুলো কিন্তু গরমের দিন, যেহেতু এখন বের করে না রাখলে সবকিছু নষ্ট হয়ে যাবে, কারণ এগুলো প্রয়োজনীয় জিনিস। কিছু সাইডে রাখি। এখানে কিছু দেশি কলা আনা হয়েছে। কলা অনেকদিন যাবতীয় কলা খুঁজছিলাম, তো আজকে পেয়ে গেলাম, তো ভাবলাম যে নিয়ে নিই। তো কলাগুলো খুব কিউট, একদম পিচ্চি পিচ্চি। কিছু কাঁচকলাও এনেছি, কাঁচকলার তরকারি কিন্তু ভালোই লাগে। গরমের দিনে আবার কাঁচকলার তরকারি ছাড়া আর কোনো সবজি সেরকম পাওয়াই যায় না। তো এটা রাখছি। আর একটা লিলিপুট কলা পড়ে আছে, খুলে। ডিম এনেছি, ডিম তো সব সময়ের বন্ধু, এনি টাইম। কোনো কিছু না থাকলে বা তাড়াহুড়া থাকলে ডিম ভাজো, ডিমের তরকারি রান্না করো। এই লাল শাক আনা হয়েছে, এগুলো যে পানি দেওয়া, তো সঙ্গে সঙ্গে রান্না না করলে এগুলো পচে একদম শেষ শেষ হয়ে যায়। তিনাটি, আমি আবার শাকসবজি একটু ভালোই পছন্দ করি, কারণ শাকসবজি আবার এটা না, এটা তিনাটি না আনলে দেখা যায় কম হয়ে যায়, পরে কমে যায়। তো এর জন্যই আর কি বেশি করে আনা। তো এগুলো সব বাজার। বাজারগুলোর পাশাপাশি আমি কিন্তু মজার কিছু ড্রিঙ্কসও এনেছি। দেখুন, এই আরসিটা কিন্তু আমাদের সেই ছোটবেলার যে স্মৃতি, আরসি, এগুলো কিন্তু আমি এখন আনিনি। তো আমি রাতের বেলায় পান্ডা মার্ট থেকে অর্ডার দিয়েছি। এগুলো বাহিরে সচরাচর পাওয়া যায় না, সবকিছু অ্যাভেলেবল থাকে না। তো মোজো জিরো, লো ক্যালোরি, এগুলো সবকিছু বের করলাম, কারণ হচ্ছে এখন বাহির থেকে এসে এই ড্রিঙ্কস গুলো না খেলেই না। এখন গরম পড়ে গেছে, তো মনে হচ্ছে যে এখন এগুলো বের করে যে কোনো একটা বা দুইটা ভেঙে টেস্ট করব, খাবো। তাহলে আমার একটু ভাল লাগবে বাহির থেকে আসার পরে। এগুলো কিন্তু ড্রিঙ্কস। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।